নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। মহান সৃষ্টিকর্তার নিকট সবসময় এটাই প্রার্থনা করি। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে সাধারণ গণিত বিষয়ের ত্রিকোণমিতি অংশের দূরত্ব উচ্চতা এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা সমাধান করে দেখিয়েছিলাম। আজকে আরো কিছু গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো তোমাদেরকে। তো তোমরা একটু খেয়াল করবে মনোযোগী হয়ে। তো দেখো, আমি বোর্ডে একটা প্রশ্ন লিখেছি। 2টি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোন স্থানের উপর অবস্থিত একটি হেলিকপ্টারের অবস্থানে ওই পোস্ট দুটির চূড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। ভূমি থেকে হেলিকপ্টারটির উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। তো তোমরা দেখো, আমি একটু একটা হেলিকপ্টারকে চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তোমরা দেখেছো যে চুয়েটের সমাবর্তন অনুষ্ঠানে হেলিকপ্টারের অবতরণ তো মনে করি আমরা যে এই হেলিকপ্টারটা ভূমির সাথে সমান্তরাল রেখায় আছে। আমরা ধরে নিচ্ছি ও বিন্দুতে হেলিকপ্টারটির অবস্থান। এখন এই যে 2টা কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোন স্থানে বলা হয়েছে। কিলোমিটার পোস্ট বিষয়টা আমরা অনেক সময় রাস্তায় গাড়িতে করে যাওয়ার সময় সাইডে অনেকগুলো পিলার দেখতে পাই। পিলারগুলোতে অনেক সময় চন্দ্রকোনা যাচ্ছি, চন্দ্রকোনা 5 কিলোমিটার, কাপ্তাই 10 কিলোমিটার, এরকম দূরত্ব নির্দেশক কতগুলো পিলার থাকে। তো এইখানে কিলোমিটার পোস্ট বলতে 2টা পোস্টের চূড়ার মধ্যকার দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, মানে 1000 মিটার। তো আমরা ধরে নিচ্ছি এ হচ্ছে একটা কিলোমিটার পোস্টের পিলারের পোস্টের চূড়া, বি হচ্ছে
আরেকটা কিলোমিটার পোস্টের চূড়া। তাহলে এই যে ও বিন্দুতে এই এ বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি বলে দেওয়া আছে, আবার এই ও বিন্দুতে বি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি বলে দেওয়া আছে। আমরা এগুলোকে একটু নাম দিয়ে দেই। এখন এই দূরত্বটা হচ্ছে 1 কিলোমিটার, মানে হচ্ছে 1000 মিটার। তো আমাদেরকে এই হেলিকপ্টারটার ভূমি থেকে হেলিকপ্টারটার উচ্চতাটা কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। আর এটা নির্ণয় করার জন্য আমরা ও বিন্দু থেকে এই এ বি এর উপরে একটা লম্ব আঁকি, মনে করি ও এম লম্ব। তাহলে আমরা যদি এই এম দূরত্বটাকে এক্স মিটার ধরে নেই, তাহলে বিএম এই দূরত্বটা হবে 1000 মাইনাস এক্স মিটার। এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে সিডি ভূমির সাথে সমান্তরাল সরল রেখা এবং এই এবি এই রেখা দুইটা কিন্তু সমান্তরাল, আর এটা হচ্ছে এটা যদি তাদের ছেদক হয় তাহলে এই দুইটা কোণ একান্তর কোণ। একান্তর কোণ বলে আমরা এই দুইটা কোণ সমান লিখতে পারবো। এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে। একইভাবে যে এই সিডি এবং এবি সমান্তরাল, ওবি হচ্ছে তাদের ছেদক, তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হবে। আর অবনতি কোণের ধারণাটা আমরা আগেই পেয়েছিলাম। এটা হচ্ছে ভূমির সাথে সমান্তরাল একটা রেখা, তাহলে ও হচ্ছে ভূমির সমান্তরাল রেখার উপরস্থ একটা বিন্দু, আর নিচের এই সমান্তরাল সরলরেখার নিচের দুইটা বিন্দু হচ্ছে এ এবং বি। ভূমির সমান্তরাল সরলরেখার নিচের কোনো বিন্দু এবং ভূমির সমান্তরাল সরলরেখার উপরস্থ কোনো বিন্দু যোগ করলে যে কোণ তৈরি হয় সেটা হচ্ছে অবনতি কোণ। তাহলে এটাও একটা ভূমির সমান্তরাল সরলরেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে ও, আর ভূমির সমান্তরাল সরলরেখার নিচের একটা বিন্দু হচ্ছে বি। ও এবং বি যোগ করলে এই যে এখানে যে কোণটা তৈরি হলো বিওডি কোণ, এটা হলো একটা বি বিন্দুর অবনতি কোণ, আর এটা এ বিন্দুর অবনতি কোণ। ও বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ, আর এটা হচ্ছে ও বিন্দুতে বি বিন্দুর অবনতি কোণ। এখন আমরা এই উচ্চতাটাকে ধরে নেই এইচ, সেই লম্ব যেটা এঁকেছি সেটাকে এইচ মিটার ধরে নেব। এখন একটু বর্ণনাটা দেই এটার। আসলে এটা চিত্র এঁকে হেলিকপ্টার এঁকে অঙ্কটা করার দরকার নেই, আমরা এমনিতে এইভাবে লিখে সিম্পলি এই চিত্রটা এঁকেই বিষয়টা দেখাতে পারবো। তাহলে লিখি যে মনে করি ও বিন্দুতে হেলিকপ্টারের অবস্থান, এ ও বি হচ্ছে 1 কিলোমিটার দূরবর্তী দুটি পোস্টের চূড়া বা শীর্ষ। ও বিন্দুতে এ ও বি বিন্দুর অবনতি কোণ
যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। এখানে এ ও সি কোণ সমান ও এ বি কোণ সমান 60 ডিগ্রি, একান্তর কোণ। একইভাবে বিওডি কোণ সমান ওবিডি কোণ সমান 30 ডিগ্রি। এবি সমান 1 কিলোমিটার সমান 1000 মিটার। ধরি এম সমান x মিটার, তাহলে বিএম সমান হবে 1000 মাইনাস x মিটার। আমরা এই যে লম্ব আঁকলাম এটা একটু লিখে দেই। ও এম লম্ব এ বি আঁকি এবং ধরে নেই যে ও এম ইকুয়াল টু এইচ মিটার। এখন আমরা এখানে দুইটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, দুইটা সমকোণী ত্রিভুজ। একটা হলো ও এম। এই সমকোণী ত্রিভুজটার মধ্যে এই যে লম্বটা হচ্ছে এইচ আর এইখানে ভূমিটা হচ্ছে এক্স এবং এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা এই লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক কোন ত্রিকোণমিতিক অনুপাতটা ব্যবহার করে করতে পারি? নিশ্চয়ই আমাদের জানা আছে tan 60 ডিগ্রি সমান লম্ব ডিভাইড বাই ভূমি অর্থাৎ এইচ ডিভাইডেড বাই এক্স। আমরা প্রথমে এই সমকোণী ত্রিভুজ হতে পাই, লিখি সমকোণী ত্রিভুজ ও এম এ লিখতে পারি tan 60 ডিগ্রি সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। tan 60 এর মান আমরা জানি √3, তাহলে এখান থেকে পাই আমরা h ইকুয়াল টু √3 ইন্টু এক্স। এটাকে 1 নাম্বার ইকুয়েশন নাম দেই। এরপরে এই সমকোণী ত্রিভুজটাতে আমরা পাই সমকোণী, আবার সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে ও বি এম। tan এই ক্ষেত্রে 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এইচ, ভূমি হচ্ছে 1000 মাইনাস এক্স। tan 30 এর মান 1/√3 আর আমরা এইচ এর মানটা সমীকরণ 1 থেকে ব্যবহার করতে পারি √3 ইন্টু এক্স ডিভাইড বাই 1000 মাইনাস এক্স। আমরা এদিকে এটা লিখে দিতে পারি সমীকরণ 1 হতে মান বসিয়ে। বা আর আর যদি গুণ করি √3 গুণ করলে 3, thrice x equal to 1000 minus x or thrice x plus x equal to 1000 or 4x equal to 1000 or x equal to 1000 ভাগ 4। এই মানটা যদি আমরা সমীকরণ 1 এ বসাই দেই,
আমরা পাই আমরা এটাকে ক্যালকুলেটরে মানটা বের করে দেখাতে পারি। তাহলে এটাই হচ্ছে এই ভূমি থেকে হেলিকপ্টারের উচ্চতা। এটা আমরা অন্যভাবেও করতে পারি। যদি আমরা আরেকভাবে চিন্তা করি অঙ্কটাকে, এটা আমি একটু হিন্টস দেব, তোমরা করে ফেলবা, এই নিয়মে করে ফেলতে পারবা আশা করি। আমরা যদি এখানে এই বর্ণনা আগের প্রথম অংশটা ঠিক থাকবে, এখানে লিখবা সমকোণী ত্রিভুজ OAM এ কট টেন প্রয়োগ না করে আমরা এখন কটের সূত্রটা অ্যাপ্লাই করি, কটের অনুপাতটা একটু অ্যাপ্লাই করি। দেখো কি হয়, cot 60 সমান ভূমি ডিভাইডেড বাই লম্ব, ভূমি ডিভাইডেড বাই লম্ব। এটাকে আচ্ছা আর একটু আমরা এটার মানটা বের করি। cot 60 tan 60 যদি √3 হয়, cot 60 হবে 1/√3। এটা রেখে দিয়ে পরে ক্যালকুলেশন করলে আমরা পারবো। এখানে এটা আমরা এইভাবে লিখি, AM ব্যবহার করি, AM ডিভাইডেড বাই H। আমরা এগুলো আপাতত ধরে নিচ্ছি না, এটা এখানে না ধরলেও চলবে এই নিয়মে যদি করি। আবার সমকোণী ত্রিভুজ OBM এ এখানেও cot 30 ডিগ্রি ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই লম্ব। এটাকে 2 নম্বর নাম দেই। আমরা যদি এই সমীকরণ দুইটা যোগ করি, এই সমীকরণ দুইটা যদি যোগ করি কি পাই, cot 60 প্লাস cot 30 ইকুয়াল টু, এই দুইটা যদি যোগ করি AM ডিভাইডেড বাই H প্লাস BM ডিভাইডেড বাই H। হ্যাঁ, cot 60 এর মান আমরা জানি 1/√3, আর এটা হবে cot 30 এর মান √3। এখানে যদি H লসাগু নাও তাহলে AM প্লাস BM হবে। এখানে একটু √3 লসাগু নিয়ে নাও, 1 প্লাস 3 হবে, কারণ √3 গুণ করলে 3। আর চিত্রের দিকে তাকাই আমরা, AM প্লাস BM মানে AB পেয়ে যাব। এবার এটা 4/√3, AB সমান হচ্ছে 1000। তাহলে আমরা পাই 4H ইকুয়াল টু 1000√3, আর H ইকুয়াল টু 4 দিয়ে ভাগ করে দিলে 250 ইন্টু √3। আমরা চাইলে এটা এভাবেও করতে পারি। আমি তোমাদেরকে আরেকটা গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। দেখো, একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা ধরে নেই AB হচ্ছে একটা টাওয়ার, এটা ধরে নিচ্ছি নদীর বিস্তার। এটা হচ্ছে নদীর এক তীরে অবস্থিত একটা টাওয়ার, ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত কোন একটা বিন্দু C ধরে নিলাম। এই C বিন্দুতে এই টাওয়ারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে
60 ডিগ্রি। এখন বলা হয়েছে এই সি বিন্দু থেকে যদি 25 মিটার যদি পেছনে সরে যায়, তাহলে 25 মিটার পেছনে সরে গেলে আরেকটা বিন্দু ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হয়ে যাবে বলা আছে। আমাদেরকে এই টাওয়ারটার উচ্চতা এবং এই নদীর প্রস্থটা বের করতে বলা হয়েছে। তো আমরা একটু লিখে নেই যে ধরি টাওয়ারটির উচ্চতা AB সমান h মিটার। আমরা এই উচ্চতাটাকে h ধরে নিলাম। সি বিন্দুতে টাওয়ারটির শীর্ষবিন্দু এ বিন্দুর উন্নতি কোণ, সি বিন্দুতে টাওয়ারটির শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ এসিবি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। এই সি বিন্দু থেকে পঁচিশ মিটার, সিডি সমান 25 মিটার দূরে পিছিয়ে গেলে এই ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ হয় এডিবি কোণ সমান 30 ডিগ্রি। এখন আমরা এই নদীটার প্রস্থ বিসি সমান ধরে নেই x মিটার। ধরি নদীর প্রস্থ বিসি সমান x মিটার। এখানে আমরা দুইটা সমকোণী ত্রিভুজ পাই। একটা হচ্ছে এসিবি সমকোণী ত্রিভুজ, আরটা হচ্ছে এডিবি সমকোণী ত্রিভুজ। এই এডিবি সমকোণী ত্রিভুজটা বিডি সমান, এই যে বিডিটা আমরা দুইটা অংশের যোগফল আকারে লিখতে পারি। বিডি হচ্ছে বিসি এবং সিডি এর যোগফল। বিসি যদি x মিটার হয় আর এদিকে সিডি দেওয়া আছে 25 মিটার, তাহলে এটা হবে x প্লাস 25 মিটার। এখন আমরা প্রথমে এই সমকোণী ত্রিভুজটাতে লম্ব হচ্ছে h, ভূমি হচ্ছে x, তাহলে লম্ব এবং ভূমির অনুপাত সমান আমরা জানি tan থিটা, এখানে tan 60। তাহলে লিখি সমকোণী ত্রিভুজ এসিবিএ tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, বা tan 60 এর মান হচ্ছে √3। এখান থেকে আমরা চাইলে লিখতে পারি
h ইকুয়াল টু √3 ইন্টু এক্স। আবার এই যে পুরু সমকোণী ত্রিভুজটা অর্থাৎ সমকোণী ত্রিভুজ ABD হতে পাই tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হচ্ছে AB, ভূমি হচ্ছে AB মানে এখানে H বলি, আর BD হচ্ছে আমরা একেবারে লিখে দেই BD হচ্ছে x প্লাস 25 বা tan 30 এর মান 1/√3 বসাই দাও এবং h এর মান এখান থেকে বসিয়ে দিতে পারো। এখানে একটু লিখে দিবা সমীকরণ 1 হতে মান বসিয়ে, তাহলে আড়াআড়ি গুণ করলে আমরা পাই ফ্রাইজ x ইকুয়াল টু x প্লাস 25 or thrice x minus x equal to 25 or twice x equal to 25 or x equal to 2 দিয়ে ভাগ করে দিলে 12.5। এখন আমরা নদীর বিস্তার পেয়ে গেছি, যেটা বের করতে বলা হয়েছে। নদীর বিস্তার মানে প্রস্থ, আর উচ্চতাটা টাওয়ারের উচ্চতা বের করতে বলা হয়েছে। আমরা যদি এই x এর মানটা সমীকরণ 1 এ বসিয়ে দেই, x সমান এখানে লিখে দেই x সমান 12.5 সমীকরণ 1 এ বসিয়ে পাই, এখানে বসিয়ে দিলে h ইকুয়াল টু আমরা পাবো √3 ইন্টু 12.5। এটা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে দিলে আমরা প্রায় দিয়ে লিখব যে AB টাওয়ারটার উচ্চতা এত মিটার প্রায়, যা আসে ক্যালকুলেটরে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাস তোমরা যথারীতি রুটিন অনুযায়ী পাবে। ভালো থাকবে সবাই।